chana masala with a twist. Onion, garlic আর ginger paste দিয়ে তারপর দিয়েছি দই with কাশ্মীরি লাল লঙ্কা and হলদি ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এবার কষাচ্ছি till the oil releases. Oil release হলে চানা দেব। এখানে একটু ম্যাশ করে রেখেছি চানা। Good evening and welcome to another refreshmental evening. আজকে হচ্ছে স্যাটারডে ইভিনিং অ্যান্ড স্যাটারডে এলেই একটা কিরকম অ্যাকশন একটা কিরকম ফিলিং হয়। যদিও বা প্রচণ্ড গরম এখন কলকাতায়, এক্সট্রিমলি হিউমিড, মানে রান্নাঘরে উইদাউট ফ্যান 5 minutes যদি ইফ ইউ ওয়েট ইউ উইল হ্যাভ আ সোয়েট বাথ। তো সেই করেই আমি সোয়েট বাথ করেই একটা কাজ নামালাম। এই যে চানা রেডি হয়ে গেছে, চানা মশালা বানালাম উইথ দহি, নো টমেটোস। আর কেন রান্নাঘরে এসছি অন আ স্যাটারডে আর্লি ইভিনিং সেই রিজনটা বলে দিই। যে ওই যে বলছিলাম যে স্যাটারডে এলেই কিছু একটা করি এরকম ফিলিং আসে, আর সেই অ্যাকশন কিছু একটা এরকম ফিলিং আসে। সেই প্ল্যান করতে গিয়ে আজকে আমি তার বেদেহিকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি ফর আ ভেরি ঘরোয়া আড্ডা অ্যান্ড ঘরোয়া ডিনার। কোনো বাইরের খাওয়ার নয়, বিকজ ইট ইজ এক্সট্রিমলি হট, আর বাইরের খাওয়া খেলেই আই থিঙ্ক ভীষণ আনকমফোর্টেবল লাগছে, ভাল লাগছে না। সো সব বাড়িতেই রান্না হয়েছে। আর গৌতমও আরও দুজন কোনো গেস্টকে ইনভাইট করেছে যাদের আমি অতটা চিনি না। সো এলে তারপর আলাপ হবে। তো দেখাই যে আজকে কি রান্না হয়েছে বাড়িতে, কারণ এরপরে আমি আর কতটা ক্যামেরা নিয়ে খাবার টাবারগুলো দেখাতে পারবো আই এম নট শিওর। এখন অবধি রেডি হয়েছে মিষ্টি পোলাও, পরাঠা, চানা, চিংড়ি মাছের আলু আর চিংড়ি মাছের একটা কষা, চিকেন মালাই, আর কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। এতে ফ্রুটস পড়বে, অ্যাপেল আর গ্রেপস। একদম ঠান্ডা বার করেছি, আবার ঢুকিয়ে রাখবো জাস্ট দেখাবার জন্যে। তো ফুড অল লুকস ইয়াম। ও এর সাথে হয়তো আমি একটা রায়তা বানাবো, বিকজ এইসব খাবারের সাথে একটা ঠান্ডা দহি ভালো লাগবে। বুন্দির রায়তা বানাবো, আর একটু গ্রেপসও দিয়ে দেবো তার মধ্যে। কাজ আছে এখন অনেক, স্টার্টারও করতে হবে। চলো লেগে পড়ি আস্তে আস্তে। তারপর দেখা যাবে কতদূর এগোতে পারি, কতটুকু। 7:30-র মধ্যে সব চলে আসবে। Saying that the house belongs to me, I have paid the entire amount for it, including registration, everything, but she should have not taken it. Chomadi. Hi. Vedi. Hello. Once again. No, she's. Hello. How everybody? No, she All captured China us. subscribers. So that she says 10 years down the line, when Cheeky you watch boy. all this, then you realize that such memories remain, and this is documented. Me. So she does not pictures it, but does a bit. This is the basic method. But tell me one thing. The meeting exactly because the chamber bond. We people are very enjoying ourselves. We should spend time with me. So that Sunday also, Anupam আমার চেম্বারে। I said তুমি আমার চেম্বারে কি করছো? He said আজকে because the political meeting আছে, because the চলে গেছে তাই জন্য তোমার চেম্বারে আছি। I took it on face value. Hello. Hello. I took it on Yeah. face value. ও সারাদিন আমার চেম্বারে কাটিয়ে দিয়েছে। এখন বিকাশ তার একটা ক্লার্ক ছিল অশোক ওকে বলে দিয়েছে। এত কিছু আমি জোগাড় করেছি,
কিছু আমার আগেকার তৈরি ছিল আর কিছু পিসেস অফ উড দিদি এনেছে, প্লাস আমি কালেক্ট করেছি আরও এক প্যাকেট অফ উড আমি কালেক্ট করেছি। আমার এমআরআই মানিপালের পেছনে একটা বিল্ডিং ভাঙছে, ভেঙে তৈরি হচ্ছে, সেখান থেকে সন্ধেবেলা করে গিয়ে আমি অনেকগুলো ডিফারেন্ট সাইজেস অ্যান্ড শেপস অফ উড তুলে এনেছি। তো হাতটা নিষ্পিস করছে, এই ইয়ারে বোধহয় কিচ্ছু বানাইনি। তো এখন এগুলো দিয়ে কিছু একটা তৈরি হবে। উডওয়ার্ক করতে করতে আর কি করব করে সামহাও মাথাটা জ্যাম হয়ে গেল। তাই বললাম চলো একটু রোল পিক আপ করে মাম্মার সাথে একটু দেখা করে আসি। দ্যাট উইল প্রবাবলি ক্লিয়ার মাই মাইন্ড অ্যান্ড গিভ মি বেটার আইডিয়াস। তাই এই বেরিয়ে গেছি, কিছুক্ষণ মাম্মার সাথে যাই, গিয়ে একটু চাটা খেয়ে আসি, তারপর ফিরবো। এই যে রোল নিয়ে এসছি, ঠিক জানি পায়ে একটা গাড়ি চালাতে গিয়ে এমন খোঁচা লাগলো, তখনই বুঝতে পেরেছি ড্রাইভিং করার সময় নিশ্চয়ই কেটে গেছে। বেরিয়ে দেখছি হ্যাঁ একটু রক্ত বেরিয়ে গেছে। অফ, আই নো এক্স্যাক্টলি, যে লেগেছে আই নিউ ইট উড ব্লিড। বেল শুনতেই পায় না, 4 বার বেল বাজিয়েছি। এত জোরে টিভি দেখে ঘরে দুজনেই, জ্যোৎস্না আর মাম্মা। দেখি কবার বাজালে আসে। না, বোধহয় ফোন করতে হবে। এই যেটাও কেটে গেল। আমি কাটলো, আরে গাড়ি চালাতে গিয়ে কোথায় একটা কি ব্রেকে না কিসে একটা টাক করে লাগলো, বুঝলাম যে ঠিক বেরোবো আর দেখবো যে রক্ত বেরিয়েছে, ঠিক তাই বেরিয়েছে। সারাদিন মাম্মা কি টিভি দেখে আর আওয়াজ পাচ্ছিলে না, অ্যাটলিস্ট 6-7 বার। টিভিটা জোরে চালাও না, কত তো চালাও? 45 না 50? ফুল ভলিউম। দাদুর মেয়ে কালা হতে বাধ্য। না কিরম কি বলো তো, এখন আমার কিরম হয়েছে, গলাটাও যে কেমন হয়েছে, নিজের গলাটাই নিজে শুনতে পাচ্ছি। গলাটা একটু কিরম ধরে থাকে, তুমিও তাই আওয়াজ পাই যে ধরে আছে, মানে কিরম একটু ভাঙা মতন। রোজ চলো, হয়ে গেছে আমার আড্ডা, রোল খাওয়া, চা খাওয়া। চললাম, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আরেকটা পড়বো, খাওয়া গরম করা, খাওয়া দেওয়া। তুমি ভুটিটা নিয়ে যাবে ভেতরে? কিসের ভুটি? মামা মারা জায়গা ভুটিটা বলে রাখবে। মাম্মা পাপ্পার 25th অ্যানিভার্সারির কাপ। হিসেব করে দেখলাম মাম্মা was 47 then, even younger than what I am now. পাপ্পা 53 ছিল। পাপ্পা তোমার থেকে 6 বছরের বড় তো। গুড মর্নিং, এখন বাজে 5:30। ঘুম থেকে উঠেই পড়ি আমি অ্যাকচুয়ালি সকাল সকাল, এর থেকে বেশি ঘুম হয় না, বিকজ আই স্লিপ বাই 10:30, 11 ম্যাক্স। তো সকাল সকাল উঠে
This is my drink. Chia seeds, jeera, methi, আর একটুখানি হালদি। আর এখানে জিজি বয়ের আছে মেথি আর সৌঁফ, উঠলেও খাবে। চলো খাই, তারপর এটা নিয়ে গিয়ে ছাদে যাই। ছাদে এখন বার্ডসদের দিতে হবে খাবার। ভোরবেলা দেখো কি কাণ্ড ঘটলো। এই টেবিলটা ব্যালেন্স করে রাখা ছিল না, আমার চেয়ারটা লেগে এই যে এই হলো আমার ড্রিঙ্কটা পড়ে গেল। কালকে ঝড়ু অ্যাকচুয়ালি বোধহয় পরশুদিন কাপেরটা তুলেছে, এই টেবিলটাকে ঠিক করে সেট করেনি। টেবিলের টপটা যদি ওয়াবল করে তাহলে অবভিয়াসলি ওটা তো স্টেবল নয়। এই চেয়ারটা একটুখানি, এই চেয়ারের এই হেডটা একটু লাগলো, বাস সবটা ওয়াবল করে দুমদাম পড়ে গেল। এই রুমটা ডান উইথ ডাস্টিং। এই রুমটাও ডান উইথ ডাস্টিং। স্পিক অ্যান্ড স্প্যান। কি স্যাটিসফাইং লাগে বাবা সবকিছু হয়ে গেলে। বাচ্চাদের মোটিভেট করার জন্য, রাইটিংয়ে মোটিভেট করার জন্য, রিডিংয়ে মোটিভেট করার জন্য আমরা যেরকম ভ্যারিয়াস টুলস ইউজ করি, হয়তো একটা বা ইভেন একদম বেবিসদের একটা বটল থেকে উইন করার জন্য যখন কাপস বা বোলসে আমরা ট্রান্সফার করি, তখন যেরকম নানা রকমের ছোট ছোট কাপস, সিপি কাপস, তারপর সিপার্স আর ওই সবগুলো ইউজ করি, সেরকমই আমারও এই ডাস্টিংটাকে মোটিভেট করার জন্য একটা দুটো টুল হয়েছে। এখন আমার দুটো টুল ডাস্টিং হচ্ছে, একটা হচ্ছে দিস কিউট লিটল ডাস্টার, যেটা এভরি কর্নার চলে যায় নাইসলি, ডাস্টটা বেরিয়ে হাই পিকচার্স, ওয়াল কর্নার্স, এই বড় বড় উইন্ডোজ আর ডোরসের কর্নার্সগুলোও চলে যায়। দিস লিটল থিং উইথ আ হ্যান্ডেল। আর অলসো দিস ঝাড়ু पटक 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 করে पटक पटक के क्लीन करता है। And it's not even 7 o'clock and আমার already 2 rooms done. এটা হচ্ছে আমার রুটিন on a Wednesday morning because Wednesdays আমি কিছু থাকে না আমার, না রানিং থাকে না অনির্বাণ থাকে, so the morning I want to utilize with dusting, ভালো করে dusting, and also I run the washing machine. These are 2 things I do on a Wednesday morning. So সেটাতেও অনেক এক্সারসাইজ হয়ে যায়। তারপর টেরেসে আছেই তো বার্ডসের খেতে দেওয়া and all that is there. So ভালোই এক্সারসাইজ হয়ে যায় সকালবেলা। আমার তো মনে হয় every morning people should wake up with half an hour of any form of exercise, any form. একটা জায়গায় দাঁড়িয়ে সূর্য নমস্কার, পুরো 20-25টা সূর্য নমস্কার হোক, বা স্পট জগিং হোক, বা স্কিপিং হোক, বা ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ হোক। মাম্মা তো রেগুলারলি ছাদে গিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করায়,
আর পাপ্পাও আমাকে কালকেই বলছিল যে মামনি গোপা বলেই যাচ্ছি এক্সারসাইজ ছাড়বে না, এক্সারসাইজ ইজ দ্য ওনলি ইজ দ্য কি থিং টু গুড হেলথ। ঘুম থেকে উঠেই একটা মিসডিড হল। ঘুম থেকে উঠে বলে না কার মুখ দেখে উঠলাম, ইউ ওন্ট বিলিভ, উঠে আমি আমার মেথির জল টল করে ওপরে গেলাম, ছাদে গেলাম, আর ছাদে গিয়ে সূর্য প্রণাম করলাম, সানগডকে প্রে করলাম, প্রে করে ওই দিকটা গেছি যে এবার চেয়ারে বসে মেথি জলটা খাবো। ব্যাস চেয়ারটা লাগলো টেবিলটায়, টেবিলটা ডগ 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 করছিল, পুরো ঢাই করে পড়লো, সব বর্ষ পড়লো, দুটো প্লান্ট ভেঙে গেল। কি ভাগ্যিস এইটা টপল করলো মেথির কাপটা, বাট কাপটা ভাঙলো না, পুরো জলটা তো ঢাই করে পড়লো, বাট somehow I don't know how it happened, it did just topple, the cup didn't break. তখন থেকে মনটা খচ খচ করছে, আমি ডাস্টিং করছি, ভাবছি আবার একটা কিছু ঠোকা লাগলেই মনে হচ্ছে বাস again today is a bad day then. দেখছি একজন লেডি একটা আনারকলি কুর্তা পরে, ওয়াকিং শুজ পরেছে কিন্তু আনারকলি কুর্তা আর চুড়িদার পরে হাঁটতে বেরিয়েছে। Now this is another point that I would like to make here, যখন কিছু এক্সারসাইজের আপনারা করার চেষ্টা করছেন, একটা এক্সারসাইজ গিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব একটা সুন্দর পার্টি ওয়্যার পরে যদি বেরোন তাহলে সাইকোলজিক্যালি ইউ উইল নট ফিল ইন দ্যাট রোল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা এক্সারসাইজের জন্য একটা আলাদা আপনারা পোশাক ঠিক করে রাখুন, যেটা একদম হ্যান্ডি, ঘুম থেকে উঠেই আপনি গ্র্যাব করে পরে নিতে পারেন। নাহলে যেই পোশাকটা পরে আগের দিন পার্টিতে গেছেন বা কাজে গেছেন সেটা পরে যদি আবার এক্সারসাইজ করতে বেরোন তাহলে কিন্তু এক্সারসাইজটা ভেতর থেকে আসবেই না। সেটা যাই হতে পারে, এক্সারসাইজ, দৌড়ানো, যেটা ফর্ম হতে পারে। বলছিলাম আজকে ব্যাড ডে, এই যে জিজি বয় টপল করলো ওর কাপ অফ লিকার টি আর স্পিল্ড ইট অল ওভার নিচে। You wake up from the wrong side of your bed. Maybe that's the reason. But joto ichhe we can believe in superstitions. Some days are like that, I guess. There are no superstitions attached to it. Right na? Ki bolo, Gigi boy, tomar ki? No, all is okay just because you toppled today. If you wouldn't have toppled, then I would have been a butterfingered person. I would have been clumsy. That you are a little bit. আমার ওটা খাওয়া হলো না, তোমার চাটা খাওয়া হলো না। Doesn't matter.